ওমা, আমি তো এই দিয়ে সব খেয়ে নেবো। হ্যাঁ, তুমি তো অনেক ভাত খেয়ে নিছো। তো বন্ধুরা হেভি ফাটাফাটি তো হচ্ছে। দেখো বন্ধুরা, আজকে আমার মেনুতে কি কি আছে। তো দেখো, উচ্ছে সেদ্ধ, আর এখানে তরমুজের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর পরবর্তী যেগুলো খাবো সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো এখন খেতে বসে পড়ি। কেমন হয়েছে তরকারিটা দেখো, কালারটা দেখো। দেখো বন্ধুরা, আমরা ভাত বেড়ে নিয়েছি। এ দেখো, তিনজন এখন খেতে বসে যাবো। আর কি কি মেনু হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো দেখো, এই দেখো, এটা হচ্ছে তরমুজের তরকারি। বাবা নিয়ে কাড়াকাড়ি করছে, দেখো এত সুন্দর হয়েছে, আগে খাবে। আর দেখো, এখানে মাছের ডিমের, কুমড়ো দিয়ে মাছের ডিমের টক, আর এখানে কাতলা মাছের টক, আর সাথে চাটনি। ঠিক আছে, আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। এই দেখো, মা আমার জন্য রেখে দিয়েছে, খায় না জানো উচ্ছে সেদ্ধ, এত বদমাস, বলে ভালো না হ্যান ত্যান, যার দরকার সে খায় না, আমার দরকার নেই, আমি খাবো, চিন্তা করো। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো। চলো তোমরা সাথে থাকো। হাই বন্ধুরা, তো দেখো আজকে খেতে বসে পড়েছি। আজকে আমার দুপুরের থালিতে কী কী আছে তোমার তো দেখালাম। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো। আগে খাবো উচ্ছে সেদ্ধ দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমরা তো চিংড়ি বটা করেছি দেখে বাবার থেকে দিয়েছে, দিয়ে দিবি আবার একটা থাকবে না, ও তাহলে কটা দিয়ে দিই। না তো পরে ওখান থেকে দিয়ে দাও। একদম করেনি হ্যাঁ, ওটা, তাহলে তুই ওখান থেকে দিয়ে দাও। ও আছে, ঠিক আছে দিয়েছি। তো দেখো বন্ধুরা, উচ্ছে সেদ্ধ দিয়ে খাবো। আমার তো উচ্ছে সেদ্ধ খুবই ফেভারিট। যা রান্না করে সব তো এখন খাবো আমার ফেভারিট খাবার, তরমুজের খোসা। তো বন্ধুরা, গরমকালে তো সবার বাড়িতে তরমুজ আছে। তো তোমরা তরমুজের খোসাটা ফেলে দিও না গো, এরকমভাবে রান্না করে খাও। ভীষণ লোভনীয় একটা খাবার। ওমা, আমি তো এই দিয়ে সব খেয়ে নেবো। হ্যাঁ, তুমি তো অনেক ভাত খেয়ে নিছো। তো বন্ধুরা হেভি ফাটাফাটি হচ্ছে। মাথায় গিরে ছিল জানো। হেভি খাচ্ছে আজকে। মাছ মাংসকে ফেল করে দেবে মা, তাই না? ভালো লাভের এই গুঁকোগুলো ফেলে দিতে হবে, নাচগুলির মতো হয়। তোমার তরকারি যারা ছিঁড়ে চক্কা নেয়, এই চিংড়ি মাছের মাথাটা চেবাতে এত ভালো লাগে না যে কি বলবো, যত চেবাবে তত রস বেরোয়।
কালকে কমবে না, আজকে কিনবে যদি মনে হয় আরও ভালো। ওমা কি না যায়, দাও দাও। তো বন্ধুরা এবার খাবো মাছের ডিমের টক। টক হয়েছে মা? মাছের ডিমের টক। মাছের ডিমের টক বললাম তো। তোমার টক হয়েছে? কেমন খাচ্ছ? কম হয়েছে, একটু ভালো হয়েছে। ভালো হয়েছে। আর একটু আম হলে ভালো হতো না? তোমার দুধটা আবার জ্বালও হয়নি। ফ্রিজে রয়েছে তো? ফ্রিজে ঢুকিয়ে এখন যাবে? তো বন্ধুরা ডিমের টকটা দিয়ে খাচ্ছি। অনেকদিন ধরে মাছের ডিম খেতে মন চাইছিল, তো কাতলা মাছটাও চলে এলো ডিম নিয়ে পেটে। দুধটা খুলে শুয়েছি, ধরেছি গরম হচ্ছে তো। এবার তো বড় মশলা। এটা আমি জ্বর করছে, কে বড় মশলা দেবে? মা বাবা যাই হোক, এই গরমে রান্না দারুণ খাচ্ছে। বলে তো ভালোই লাগে গো। রান্নাগুলো হেভি হয়েছে। মা বলে দিলে ভালো হয়েছে। বেশি সময় লাগে না না? রান্না করলে বেশি সময় লাগলো? এই সব নিয়ে নিলি? হুম, লঙ্কা নেওনি? লঙ্কা ঝোল তো, ঝোলটা দিয়েই তো খাবো। সব নিয়ে নিলি। জল মাছের টক হলে তুই নাওনি কেন? এই দেখো কাতলা মাছ। তরমুজের তরকারিটা এত সুন্দর হয়েছে, অনেক ভাত খেয়ে নিয়েছি ওটা দিয়ে। মাছের টকে ভাত নেই। দারুণ। এত গরমের দিনে আমাদের খাওয়াটা ভালো হচ্ছে। ঠাকুর। লকডাউনের সময় যেমন আমাদেরকে বলেছিল কিছু হোক না হোক আমাদের খাওয়াটা ভালো হচ্ছে। লকডাউনের সময় প্রায় তাদের পয়সা কিনতে পারে না, তারা গাল দিত, কুকুর গাল দিত। কুকুর বাড়ি ভাড়া ছিল একটা, ভয়ঙ্কর আসলে। লকডাউনের সময় আমরা ভালো করি, কিন্তু তখন আমরা ভিডিও করতাম না। তখন থেকে করতাম যদি দাঁড়িয়ে যেতাম, যা যা লকডাউনের সময় থেকে করে সব দাঁড়িয়ে যেত। তা আফসোস হয়েছে। তখন তো ওইসব দেখে সময় মানুষ পার করতো না। আমরা কত ধরে দেখেছি। ওই কৃষ্ণা কি করবো ঘরে বসে? কৃষ্ণা, পপি, বুড়ি, ঠাকুমা, এদের সবগুলোই ভিডিও দেখতাম। আবার ওরকম চাই আমরা। তাহলে এবার আমরা যদি একটু দাঁড়িয়ে যাই। মোদিকে নিয়ে এসো। না না, আবার যদি লকডাউন তাহলে আমরা একটু দাঁড়ানো শুরু করবো। লোক এত ব্যস্ত, আমাদের টাইম দিচ্ছে না। তাহলে মোদিকে নিয়ে এসো আবার। আবার লকডাউন ডেকে দেবো। বাচ্চা মোদিকে আনলে মরে যেতে হবে। শ্মশান করে দেবে।
পিউ এসছিল ওদেরই রাস্তা খুলে রেখেছে, বর্ষা হলে কাদা হবে, এ হবে, মাস পিটিশন দিয়ে সইতেই তো। তো সইতে বলেছে আনছিলাম না, ঘরে দিয়েছে ওকে বলেছে, ও দিয়েছে। দিয়ে যায় ঠিক আছে দিলাম একটা কি আর? বলে আগে দেবো জয়ন্তকে, তারপর না হলে ডক্টর আপনাকে বলে বলছে তো গাড়ি ঢুকছে না, মানে গাড়ি বের করতে খুব কষ্ট হচ্ছে স্কুটি। আমি ঘরে থাকলে হলে দিতাম। এই মাস পিটিশন থানায় দিয়েছিলিস না, হ্যাঁ মাস পিটিশন থানায় দিয়েছিলি, তোর বাবা সই দিয়েছে, তো তোর বাবা ওখানকার তো হিরো। তুমি না তো ঠিক বুঝে দারুণ খেলাম আজকে ওটা। কি হবে সব জানতে হবে জলটা দিতে হবে হ্যাঁ এই গরমে একটা টক হলে আর কিছু লাগে না। তো নিয়েছি তুই একটা প্লেয়ার মনে এসছে মারা সেরকম কোনো বাছাবাছি নেই প্লেয়ার ওই কিছু কত রেখে দেবে আমি বেঁচে দিচ্ছিলাম কিনা ওই কিছু করতাম না কি জিনিস? ময়লা দিয়ে ছিঁড়ে দিতে এসছে হ্যাঁ দেখলাম দেখলাম। হুম এখন আর অত ফুটানি করে না। আরে গরমে দাঁড়াতেই পারে না, তাড়াতাড়ি নিয়ে পালায়। তো দেখো থালা একদম পরিষ্কার, আর মাজতে হবে না। এই টক নিয়েছিস অল্প করে নিবি। এটা টক বলে, এটা চাটনি বলে। তো এখন খাবো চাটনি। শেষ পাতে চাটনি হলে আর কি চাই বলো, আর কিছু কি চাই? তেলে গরমটা না হলে পরিষ্কার করে আনবো। সেই আটি টেবিলে। কাটা গেলে আমি তো বলে ভালো হয়েছে তো হ্যালো বন্ধুরা, তো দারুণ খেলাম। আর এখন শেষ পাতে একটু দই খাবো, দাও একটু দেখিয়ে দিই। তো দেখো দই দিয়ে দিল। ও তো বিয়েবাড়ি খাওয়া চাটনি দই। তো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি পরের কোনো ব্লগে আবার দেখা হবে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।